গায়কও নামাজ পড়ে না, যারা শুনে তারাও নামাজ পড়ে না। আর কতটুকু বাজানো যাবে, এখানে এখন সব আধুনিক যন্ত্র ঢুকে গেছে। আমি তো আলেম, আবেগ দিয়ে কথা আমি বলতে পারবো না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেবা করবেন শরীয়ত সম্মত, এটা ভিতরে রাখেন, এটা অন্ধকারে করেন। এবার আপনি নাচতেছেন, ফেসবুকে দিচ্ছেন, আপনার দরবারে নির্ধারিত কিছু আমল থাকতেই পারে, এগুলো আপনি খাস কামরাই করেন, আপনি আম করে দিয়েছেন এগুলোকে। হুজুর খাইতেছে, হুজুর ঘুমাইতেছে, হুজুর হাঁটতেছে, হুজুর বসতেছে, হুজুর দাঁড়াইতেছে, সব ভিডিও। না, ইসলামকে হাসির পাত্র বানানো হচ্ছে, এটা করা যাবে না। ঠিক কিনা? জোরে কথা বলো। সারা একবার না 1 কোটি সেবা করার পরেও ফজরের নামাজটা যদি না পড়েন, মাফি ফায়দা, মাফি ফায়দা। এই যে আজকের মাহফিলের পরে যদি আগামীকাল ফজরের নামাজ না পড়েন, এই জন্য আমিও দায়ী থাকবো, মাহফিল কমিটিও দায়ী থাকবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমার বাজায় না, ফজরের নামাজটা পড়িয়ে দিই। আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি, পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার হলো দায়ুস।